কোটা সংস্কার আন্দোলনের নামে বিএনপি, জামাত, শিবির তারা যে তাণ্ডবলীলা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, নাশকতা করেছে, বোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা বড় বড় স্থাপনাগুলি তারা ধ্বংস করেছে, পুলিশ হত্যা করেছে, মানুষ হত্যা করেছে। এই ঘটনা এবং রামপুরা টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন ভবনও তারা অগ্নিসংযোগ করে সেখানে নাশকতা করেছে। এই ঘটনায় বিভিন্ন থানায়, ঢাকা শহরের বিভিন্ন থানায় মামলা হয়েছে। এই মামলায় অনেক সহস্রাধিক আসামি করা হয়েছে এবং বিভিন্ন থানায় মামলা হয়েছে, প্রায় 200 মতো প্রায় মামলা হয়েছে। তো এখানে অনেকেই গ্রেপ্তার হয়েছে এবং অনেকে যারা নেতৃত্ব স্থানে যারা আছে এবং যারা এই ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা আছে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং রিমান্ডে যাওয়ার পরে তাদের এখানে সত্যতা পাওয়া গেছে যে তারা ওই ঘটনার সাথে সম্পৃক্ত আছে। তো এখন এই পর্যন্ত কোনো আসামির জামিন হয়নি। এখানে আসামির পক্ষে তারা জামিন মুখ করেছে, কিন্তু কোনো মামলা জামিন হয়নি। না, আজকে তো এখনও আমি পুরো চিত্রটা আমার কাছে নেই, তবে আজকেও অনেক তাদের বিএনপির, জামাতের নেতৃবৃন্দকে ধরে আনা হয়েছে, তাদের রিমান্ডের শুনানি হবে। এটা আমি যতটুকু আমাকে জানানো হয়েছে সেটা তাদের রিমান্ডের শুনানি হবে। না, যে অপ্রাপ্ত বয়স্কদের আইনে আছে, অপ্রাপ্ত বয়স্ক যারা আছে তাদেরকে রিমান্ডে নেওয়া যাবে না। তো এটা হয়তো কোনো কারণে হয়েছে, রিমান্ড দেওয়া হয়েছিল, পরবর্তীতে হাইকোর্ট থেকে সেটা একটা রিমান্ডে বাতিল হয়েছে। এখন অন্যান্য যে আসামি যারা, এর মধ্যে খুব অপ্রাপ্ত বয়স্ক যারা আছে এরকম আমি তো এরকম কোনো ইনফরমেশন আমি পাইনি। এগুলো স্বজনরা বলছে তারা, কিন্তু এটা তারা অপ্রাপ্ত বয়স্ক কিনা বা প্রাপ্তবয়স্ক সেটা তো বয়স নির্ধারণ হওয়ার পরেই সেটা জানা যাবে। এখন পর্যন্ত সেটা জানা যায়নি। হ্যাঁ, এরকম যদি কেউ বলে যে তার ছেলে বা তার ওরা অপ্রাপ্ত বয়স্ক, সেটা আদালতকে বলুক। যে তার রিমান্ডের কোনো প্রেয়ার থাকে সেটা তারা আদালতকে বলুক। তো বয়সের যে সার্টিফিকেট ওটা নিয়ে আসুক, তাহলে সে আমরা বুঝতে পারবো। এখন 16-17 বছরের এটা প্রাপ্তবয়স্ক 18 থেকে হয়, এখন 18 বছরের নিচে, কিন্তু ওরা বলে এটা অপ্রাপ্তবয়স্ক, কিন্তু দেখা যাচ্ছে তারা প্রাপ্তবয়স্ক। আর এগুলো শিশু, এখানে কোনো শিশুকে তো গ্রেপ্তার করা হয়নি, তাই না? এখানে 8-10 বছরের শিশুকে তো অ্যারেস্ট করা হয়নি। যাদের অ্যারেস্ট করা হয়েছে, যারা ঘটনার সাথে ছিল, ঘটনার সম্পৃক্ত ছিল, যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে। পুলিশ যখন গ্রেপ্তার করে তখন তার বয়স নির্ধারণ করে তার গ্রেপ্তার করে না, এই শিশু, এই অপ্রাপ্তবয়স্ক আর একজন প্রাপ্তবয়স্ক, সেটা না। মবে যারা ঘটনার সাথে সম্পর্কিত তাদেরকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে শিশু আমরা তো ওইভাবে বলতে পারি না। কারণ কিনা একটা 16-17 বছর বয়স, তার যখন বয়সটা নির্ধারণ হবে তখন বোঝা যাবে সে অপ্রাপ্তবয়স্ক, তখন তার বিরুদ্ধে জুভেনাইল কোর্টে তার বিচার হবে, তাই না? এখন তো এটা বলার কোনো অপেক্ষা না। এটা তো তার যে বয়সের তাদের সার্টিফিকেট, সেটা তার জন্ম নিবন্ধন, সেটা আদালত দাখিল করেছে। হ্যাঁ, আদালত দাখিল করার পরে সেটা নির্ধারিত হয়েছে। এই জন্য মাননীয় হাইকোর্ট সেটা কনসিডার করেছে যে না, তার রিমান্ডে দেওয়া যাবে না। তাহলে এখনও যদি কেউ যদি এরকম চ্যালেঞ্জ করে যে তার ছেলে বা তার তারা অপ্রাপ্ত বয়স্ক, সেটা প্রমাণ তারা দেখাতে হবে, মুখে মুখে বললে তো হবে না, প্রমাণ সাপেক্ষে না। এখন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সেটা কিন্তু তথ্যপত্রের মাধ্যমেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে, তাই না? যারা তাদের ভিডিও ফুটেজ বা তদন্তকালীন সময় মামলাগুলো তো তদন্ত চলছে, তদন্ত করতে যায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, এই জন্য তাদের গ্রেপ্তার করেছে। আর সে বাজারে যাক বা অফিসে যাক সেটা কোনো বিষয় না, বা রাস্তায় থাকুক। কথা হলো যে তার সম্পৃক্ততা থাকলে তাকে সে অপরাধী বলে আমরা বিবেচনা করি। কারণ যে নাশকতাগুলি করেছে এগুলো তো এমনি এমনি হয়নি, কেউ না কেউ করেছে তো, তাই না? এখন সবাই অস্বীকার করতেছে কেউ এর সঙ্গে জড়িত না, এটা বললে তো হবে না। এই জন্য পুলিশটা সবাইকে তো ধরছে না, যারা সম্পৃক্ত আছে শুধু তাদেরই পুলিশ গ্রেপ্তার করেছে। সাংবাদিক নিহত হয়েছে, সাধারণ জনগণও নিহত হয়েছে, অনেকে নিহত হয়েছে, ছাত্র নিহত হয়েছে, তাই না? যেমন রংপুরের ছাত্র নিহত হয়েছে।
তো এই ঘটনা তো এগুলো তো সবই তদন্তাধীন, সবই আছে, বিচার বিভাগও তদন্ত করা হচ্ছে। অতএব সব কিছু খোলাসা হবে, তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই সব কিছু খোলাসা হবে।